সব যুদ্ধ শব্দ করে না, কিছু যুদ্ধ নীরবতায় হয়। একটা ছেলে ছিল খুব সাধারণ, কেউ তাকে আলাদা করে দেখত না। সে হাসত, সব সময় হাসত, কিন্তু কেউ জানতো না এই হাসির পেছনে কি ছিল। রাতে সবকিছু বদলে যেত। সবাই ঘুমাতো, সে জেগে থাকত, চুপচাপ অন্ধকারের দিকে তাকিয়ে। নিজেকে প্রশ্ন করত, আমি কি কোনোদিন কিছু হতে পারবো? উত্তর আসতো না, শুধু নীরবতা। দিনে সে স্বাভাবিক থাকত। কেউ বুঝতো না ভেতরে কি চলছে। লোকেরা বলতো, এত চুপ কেন? কেউ ভুলতো, এত ভাবিস কেন? সে কিছু বলতো না, কারণ সে বুঝেছিল সবাই বোঝার জন্য না। একদিন সে সিদ্ধান্ত নিল, আর কাউকে কিছু বলবে না, নিজের কষ্ট নিজের কাছেই রাখবে। দিনে এসে চুপ থাক, রাতে সে কাজ করত নীরবে, একাগ্র হয়ে। কেউ দেখেনি, কেউ জানতো না। লোকেরা ভাবত এই ছেলেটা কিছুই করছে না, কিন্তু তারা জানতো না নীরবতায় সে নিজেকে বানাচ্ছে। দিনের পর দিন, মাসের পর মাস, একদিন সব কিছু বদলে গেল। লোকেরা অবাক হলো। যারা একদিন হাসত তারাই প্রশ্ন করল, এত দূর কিভাবে গেলি? সে হালকা হাসল, কিছু বলল না। কারণ কিছু গল্প বোঝানোর জন্য না, কিছু গল্প অনুভব করার জন্য। সে জানত সবচেয়ে শক্ত মানুষরা সবচেয়ে নীরব থাকে। নীরবতা দুর্বলতা না, নীরবতাই শক্তি বানায়। এই ভিডিওটা যদি এক মুহূর্তের জন্যেও তোমার মনের সাথে মিলে যায়, তাহলে ধরে নিও তুমি একা না। আমরা অনেকেই চুপচাপ লড়াই করি, কারো চোখে না পড়া যুদ্ধ। এই ভিডিওটা যদি তোমাকে একটু শক্ত করে, একটু ভাবতে বাধ্য করে, তাহলে একটা লাইক দিও। এটা আমার জন্য না, এই ধরনের গল্পগুলো যেন আরো মানুষের কাছে পৌঁছায়। কমেন্টে শুধু একটা কথা লেখো, আমি এখনো দাঁড়িয়ে আছি। আর যদি তুমি এই ধরনের নীরব শক্তির গল্প আরো দেখতে চাও, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ এখানে শব্দ কম কিন্তু অনুভব গভীর।